এক গ্রামে এক বৃদ্ধা থাকতেন, যার নাম ছিল যমুনা। তিনি কোনো শাস্ত্র জানতেন না, কোনো মন্ত্রও জানতেন না। গ্রামের মানুষ মন্দিরে গিয়ে বড় বড় স্তোত্র পাঠ করত, কিন্তু যমুনা শুধু মন্দিরের এক কোণে চুপচাপ বসে থাকতেন। একদিন গ্রামের পণ্ডিত মশাই তাকে জিজ্ঞেস করলেন, যমুনা, তুমি তো সারাদিন এখানে বসে থাকো, কিন্তু কোনোদিন তো তোমাকে ভগবানের কাছে কিছু চাইতে দেখলাম না। নাকি তুমি জানো না কিভাবে প্রার্থনা করতে হয়? যমুনা হেসে মৃদুস্বরে বললেন, ঠাকুরমশাই, আমি আর কি চাইব? যখন আমি ওর দিকে তাকাই তখন আমি আর আমি থাকি না, মনে হয় আমি যেন গলে গিয়ে ওর চরণে মিশে গেছি। পণ্ডিত মশাই অবাক হয়ে তাকিয়ে রইলেন। যমুনা বলতে লাগলেন, মনে করুন পণ্ডিত মশাই, একটি মাটির ছোট প্রদীপ জ্বলছে। যতক্ষণ রাত থাকে ততক্ষণ প্রদীপের নিজের একটা অস্তিত্ব থাকে, সে অন্ধকার তাড়ায়। কিন্তু যখন সূর্য ওঠে তখন কি প্রদীপের শিঠাটা আলাদা করে দেখা যায়? না, তখন প্রদীপের আলো সূর্যের আলোর সাথে মিশে এক হয়ে যায়। প্রদীপটা তখনও আছে, কিন্তু তার নিজস্ব কোনো অহংকার বা আলাদা রূপ নেই। যমুনা চোখ বুজে বললেন, পরাভক্তিও ঠিক তেমন। আমি এখন আর ভগবানের কাছে যাই না, আমি ভগবানের মধ্যেই বাস করি। আমার প্রতিটি নিঃশ্বাসই এখন তার নাম। এখানে কোনো চাওয়া নেই, কোনো পাওয়া নেই, আছে শুধু এক হয়ে যাওয়া। পণ্ডিত মশাই সেদিন বুঝতে পারলেন, শাস্ত্র পড়ে যা অর্জন করা যায় না, যমুনা তা কেবল ভালোবাসার জোরেই অর্জন করেছেন। যেখানে ভক্ত ও ভগবান আলাদা নয়, বরং সমুদ্র ও তার ঢেউয়ের মতো এক ও অভিন্ন। গল্পের শিক্ষা: পরাভক্তি কোনো নিয়ম মেনে চলে না, এটি হৃদয়ের এমন এক স্বতঃস্ফূর্ত অবস্থা যেখানে আমি বলে কিছু থাকে না, শুধু পরমাত্মার সাথে একাত্মতা অবশিষ্ট থাকে।